বন্ধু, আজকের ভিডিওটি খুবই শিক্ষামূলক হতে চলেছে। আমার অনুরোধ হলো যে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। অনেকদিন আগের কথা, একটি গ্রামে একজন লোক থাকতো। সে একা একটি ছোট কুঁড়ে ঘরে থাকতো। লোকটি অনেক বেশি অলস ছিল। সে কোনো কাজ করতো না। সে একদম বোকা আর অকর্মণ্য ছিল। সে হামেশা এরকম সুযোগের অপেক্ষায় থাকতো যে কোথা থেকেও সে খাবার পেয়ে যাবে। তো একদিন যখন সেই লোকটি খাবারের জন্য এদিক ওদিক ঘোরাঘুরি করছিল, তখনই সে একটি আমের বাগান দেখতে পায়। সে অনেক দিন থেকে না খেয়েছিল, এই জন্য সে খাবারের খোঁজে বাগানের ভেতরে চলে যায়। সেখানে গিয়ে সে দেখে যে বাগানে অনেক রকমের আর অনেক গাছ ছিল। তো সে একটি গাছে উঠে যায়। সে যেই ফল তুলতে যায়, তখনই হঠাৎ সেখানে ওই বাগানের মালিক চলে আসে আর সেই লোকটিকে গাছের ওপর বসে থাকতে দেখে নেয়। আর সে রেগে যায় আর সেই লোকটিকে চিৎকার করে নিচে নামতে বলে। কিন্তু ওই লোকটি বাগানের মালিককে দেখে ভয় পেয়ে যায় আর নিচে নামবে না বলে দেয়। তখনই সেই বাগানের মালিক ভেতরে গিয়ে একটি অনেক বড় লাঠি নিয়ে আসে। এটা দেখে সেই লোকটি তখনই গাছ থেকে নিচে নামতে শুরু করে দেয়। আর মালিককে তার কাছে পৌঁছানোর আগেই সে জলদি গাছ থেকে নিচে নেমে যায় আর জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে আর জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর সেই অলস লোকটি সেখান থেকে বেরিয়ে আসে আর জঙ্গলের রাস্তা দিয়ে যখন সে গ্রামের দিকে যাচ্ছিল, তখনই সে একটা শেয়াল দেখতে পায়, যার মাত্র দুটোই পা ছিল আর তার দুটো পা ভেঙে গিয়েছিল। সে জঙ্গলে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল। এটা দেখার পর সে ভাবতে থাকে যে এই শেয়াল এখনো পর্যন্ত এই ঘন জঙ্গলে বেঁচে কিভাবে আছে। এই শেয়ালটি দৌড়াতে পারবে না, চলতে পারবে না, তো কিভাবে তার খাবার জোগাড় করবে? আর কিভাবে এই শেয়াল নিজে নিজেকে এই ঘন জঙ্গলে অন্য জানোয়ারদের থেকে বাঁচাবে? লোকটি এই কথাটি ভাবছিল। তখনই হঠাৎ ঝোপের পিছন থেকে কারো আসার আওয়াজ শুনতে পায়। তখনই সেখানে একটি সিংহ চলে আসে, যার মুখে মাংসের একটি টুকরো ছিল। আর সেই সিংহ ওই বিকলাঙ্গ শেয়ালের দিকে এগিয়ে যাচ্ছিল। সিংহকে দেখে অন্য জানোয়াররা সেখান থেকে পালিয়ে যাচ্ছিল আর ওখানে ওই শেয়ালই থেকে যায়। আর ওখানে সেই লোকটি তার প্রাণ বাঁচানোর জন্য একটি গাছের ওপর উঠে যায়। আর তারপরে যা হয়, ওই লোকটি সেটা দেখে হায়রান হয়ে যায়। সিংহটি মাংসের টুকরোটি সেই শেয়ালের সামনে রেখে দেয় আর সিংহ সেখান থেকে চলে যায়। এই দৃশ্যটি দেখার পর লোকটি হায়রান হয়ে যায় আর ওপরওয়ালার পরিকল্পনা দেখে সে মনে মনে অনেক খুশিও হয়ে যায়। আর তখনই সে ভাবে যে ঈশ্বরের কাছে সবার জন্য কোনো না কোনো পরিকল্পনা থাকেই থাকে। আর যদি ঈশ্বরের কাছে এই শেয়ালের জন্য পরিকল্পনা থাকে, তো অবশ্যই আমার জন্য তার কাছে কোনো না কোনো পরিকল্পনা অবশ্যই হবে। আর সেই লোকটি সেখান থেকে কিছুটা দূরে এগিয়ে চলে যায়। তখনই ওই অলস লোকটি রাস্তার ধারে একটি বড় গাছ দেখে তার নিচে বসে যায়, এটা ভেবে যে আমার জন্য কেউ না কেউ খাবার নিয়ে অবশ্যই আসবে। ওই লোকটি দুদিন পর্যন্ত সেই জায়গায় বসে অপেক্ষা করতে থাকে, কিন্তু কেউই তার জন্য খাবার নিয়ে আসে না। শেষে যখন তার খিদে সহ্য হয় না, তখন সে নিজেই খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। সে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন তার সামনে একজন বৃদ্ধ মানুষের দেখা হয়। ওই অলস লোকটি তাকে বলে যে আমার খিদে পেয়েছে, তোমার কাছে খাবার জন্য কিছু হয় তো আমাকে দিয়ে দাও। আর তখন ওই বৃদ্ধটি তাকে কিছু খাবার আর জল দিয়ে দেয়। খাবার খাওয়ার পর লোকটি ওই বৃদ্ধটিকে বলে যে আমি দুদিন আগে যা দেখেছি তুমি সেটা বিশ্বাস করতে পারবে না। ঈশ্বরের কাছে আমার জন্য কোনো না কোনো পরিকল্পনা অবশ্যই থাকবে, কিন্তু ঈশ্বর ওই শেয়ালের ওপর তার দয়া দেখায় আর আমার ওপর নয়। আমার জন্য কেউই খাবার নিয়ে আসেনি। আর ওই বৃদ্ধটি হাসতে হাসতে বলে, এটা সত্যি যে ঈশ্বরের কাছে সবার জন্য কোনো না কোনো পরিকল্পনা তো অবশ্যই থাকে, আর তোমার জন্যও আছে, কিন্তু তুমি সেটাকে ভুল বুঝেছ। ঈশ্বর তোমাকে শেয়াল নয়, বরং তিনি তোমাকে ওই সিংহের মতো বানাতে চেয়েছিলেন। বন্ধু, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে যদি আমাদের জীবনকে ধ্যান দিয়ে দেখা যায়, তো আমরা এটা জানতে পারি যে জীবন অনেক শিক্ষাতে ভরা আছে আর প্রতিটা সেকেন্ডে এক গভীর অর্থ লুকিয়ে আছে। আর সে মনে করে যে ওই শেয়ালটি বসে আছে আর সে শুধু অপেক্ষা করছিল যে কখন তার সাথে ভালো কিছু হবে। কিন্তু ওই লোকটা এটা ভুলে গিয়েছিল যে ওই শেয়ালটি অসহায় ছিল, কিন্তু আমরা ওই শেয়ালটির মতো অসহায় আর দুর্বল নই। ঈশ্বর আমাদের ক্ষমতা দিয়েছেন নিজেদের কাজ করার জন্য, একদম ওই সিংহের মতো। আমাদের কাছেও নিজের ক্ষমতা ও শক্তি আছে আমাদের পরিস্থিতিকে বদলানোর, কিন্তু তার জন্য তোমাকে চেষ্টা করতে হবে, তবেই তুমি ওই সিংহের মতো হতে পারবে। অনেক দিন আগের কথা, একটি রাজ্যে একজন রাজা ছিল। তার একজন খুবই বিশ্বাসযোগ্য মন্ত্রী ছিল। রাজার মন্ত্রী অনেক বুদ্ধিমান ছিল। মন্ত্রী সব সময় একটা কথা বলতো যে যা হয় সেটা ভালোর জন্যই হয়। একবার রাজা তার সিংহাসনে বসেছিল, মন্ত্রীও তার পাশেই বসেছিল।
হঠাৎই মন্ত্রীর তলোয়ার রাজার পায়ের ওপর পড়ে যায় আর তার পায়ের একটি আঙুল কেটে যায়। তখনই মন্ত্রী বলে, মহারাজ, যা হয় ভালোর জন্যই হয়। রাজা এটা শুনে খুবই রেগে যায়। রাজা মন্ত্রীকে জিজ্ঞেস করে যে আমার আঙুল কেটে গেছে আর তুমি বলছো এটা ভালোর জন্যই হয়েছে, এতে ভালো কি আছে? রাজা রেগে যায় আর মন্ত্রীকে কারাগারে বন্দি করার আদেশ দেয়। মন্ত্রীর এতে কোনো দুঃখ হয় না আর সে কারাগারে যাওয়ার সময় রাজাকে আবার বলে, যা হয় ভালোর জন্যই হয়। রাজা এটা শুনে আশ্চর্য হয়ে যায়। সে ভাবে যে মন্ত্রী কত অদ্ভুত ব্যক্তি, সে কারাগারে যাচ্ছে আর বলছে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। এই ঘটনার পর 3 মাস পেরিয়ে গিয়েছিল। একদিন রাজা তার সৈনিকদের সাথে ঘোড়ায় করে শিকারে যায়। তারা সবাই একটি ঘন জঙ্গলে চলে যায়। রাজা একটি হরিণকে তাড়া করতে করতে ঘন জঙ্গলের ভেতর আরও চলে যায় আর তার সৈনিকদের থেকে আলাদা হয়ে যায়। রাজা হরিণকে ধরতে পারেনি আর সে রাস্তা হারিয়ে ফেলেছিল আর ঘন জঙ্গলে হারিয়ে যায়। যখন রাজা এটা বুঝতে পারে যে সে অনেক দূরে চলে এসেছে আর সে জঙ্গলের বাইরে বেরোনোর রাস্তা খুঁজতে থাকে, হঠাৎই রাজাকে ওই জঙ্গলে থাকা আদিবাসীদের একটা সমূহ ঘিরে ধরে। ওই আদিবাসীদের বাসস্থান না তো রাজার রাজ্যে ছিল আর না তারা রাজাকে জানত। এই জন্য তারা রাজাকে বন্দি করে নেয় আর তাদের বাসস্থানে নিয়ে যায়। ওই আদিবাসীরা একজন এমন মানুষের খোঁজ করছিল যাকে তারা তাদের দেবতাকে খুশি করার জন্য বলি দিতে পারে। রাজা তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু সেই আদিবাসীরা রাজার ভাষা বুঝতে পারে না। তারা খুশিতে ঢোল বাজাতে শুরু করে দেয়। তারা রাজাকে তাদের বাসস্থানে নিয়ে যায়। তাকে নতুন কাপড় পরানো হয় আর গলায় ফুলের মালা পরানো হয় আর তাকে বলির জন্য তৈরি করা হয়। ঠিক সেই সময় যখন তারা রাজাকে বলি দিতে যাচ্ছিল, আদিবাসীদের প্রধান দেখে যে রাজার পায়ের একটি আঙুল কাটা আছে। এটা দেখে সে সমস্ত ঢোলবালাদের আদেশ দেয় আর রাজাকে বলি দিতে নিষেধ করে দেয় আর বলে, এই মানুষটিকে বলি দেওয়া যাবে না, কেননা এর মধ্যে খুঁত আছে আর যদি খুঁতবালা মানুষের বলি দেওয়া হয় তো দেবতা খুশি হওয়ার পরিবর্তে রেগে যাবে। এই জন্য তারা রাজাকে ছেড়ে দেওয়ার জন্য ঠিক করে নেয়। রাজা খুশি খুশি জঙ্গল থেকে তার রাজপ্রাসাদে ফিরে আসে। ফিরে এসে রাজা ভাবে যে যদি আমার পায়ের একটি আঙুল কাটা না হতো তো এই আদিবাসীরা আজ আমাকে মেরে ফেলত। এর মানে মন্ত্রী সঠিক ছিল, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। রাজা সৈনিকদের তখনই আদেশ দেয় যে মন্ত্রীকে কারাগার থেকে বের করে দাও। রাজা মন্ত্রীকে তার মন্ত্রীপদ ফিরিয়ে দেয় আর মন্ত্রীকে জিজ্ঞেস করে, আমাকে বলো যে সেই দিন আমার আঙুল কেটে গিয়েছিল আর এটা আমার ভালোর জন্য হয়েছে আর আমি সেটা বুঝে গিয়েছি, কিন্তু তুমি 3 মাস কারাগারে ছিলে আর তোমাকে এত কষ্ট সহ্য করতে হয়, তোমার সাথে তো অনেক খারাপ হয়েছে। মন্ত্রী হাসে আর বলে, মহারাজ, আমি আপনার প্রধানমন্ত্রী ছিলাম আর আমি সবসময় আপনার সাথে থাকতাম। যদি আমি কারাগারে না হতাম তো ওই দিনও আপনার সাথে থাকতাম। মহারাজ, আপনার কাটা আঙুল দেখে তারা আপনাকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমার শরীর পূর্ণ ছিল আর যদি আমি আপনার সাথে হতাম তো তারা আমার বলি অবশ্যই দিয়ে দিত। এই জন্য ভালো হয়েছে যে ওই দিন আমি আপনার সাথে ছিলাম না আর আমি কারাগারে ছিলাম। এতে আপনার জীবন বেঁচে গেছে আর আমারও জীবন বেঁচে গেছে। এই জন্য আমি হামেশা বলি যে যা হয় ভালোর জন্যই হয়। বন্ধু, যদি আমরা আমাদের জীবনে দেখি তো পাবো যে আমাদের জীবনেও অনেকবার এক এমন সময় আসে যখন আমাদের লাগে যে আমাদের সাথে অনেক খারাপ হচ্ছে বা এরকম হওয়া উচিত ছিল না, কিন্তু কিছু সময় পর যখন আমরা পিছন ফিরে দেখি তো আমাদের লাগে যে ওই সময় যা কিছু হয়েছে সেটা ভালোর জন্য হয়েছে। আসলে আমরা প্রত্যেকটি ঘটনাকে আমাদের বুদ্ধি দিয়ে বিচার করার চেষ্টা করি, কিন্তু বাস্তবে আমাদের বুদ্ধিও সীমিত হয়। আমরা আমাদের সীমিত বুদ্ধি দিয়ে কোনো ঘটনাকে উচিত বা অনুচিত হওয়াকে বিচার করতে পারি না। পুরো সংসার কর্মের ওপর নির্ভরশীল। যে ভালো কর্ম করে তার সুখ মেলে আর যে খারাপ কর্ম করে তার দুঃখ মেলে। এই জন্য যদি তুমি কোনো দুঃখের সময় দিয়ে পেরিয়ে যাচ্ছ তো হামেশা মনে রাখবে যে তোমার খারাপ কর্ম চলছে আর প্রকৃতি তোমাকে তোমার খারাপ কর্মের ফল দিয়ে প্রতিটি সময় উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। এই সৃষ্টি আমাদের শত্রুদের দিয়ে বানানো হয়নি, এই জন্য এই দুনিয়াতে কিছুই খারাপ হতে পারে না। এই জন্য তোমার দিমাগ থেকে এই চিন্তা বের করে দাও যে তোমার সাথে কিছু খারাপ হতে পারে, আর হামেশা মনে রাখবে যে কখনো কখনো যা হয় ভালোর জন্যই হয়। বন্ধু, আজ তুমি এই গল্পটি থেকে কি শিখেছো কমেন্টে জানাতে পারো।
আর আশা করি আজকের গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। জয় হিন্দ, বন্দে মাতরম।